হাদিসের হাইলাইটেড অংশটা হলো মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, মুখস্থ করে নিতে হবে। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। মান যে আদা শত্রুতা করে, লি আমার, ওয়ালিয়ান বন্ধুর সাথে। আল্লাহ বলছেন আমার, এটা হাদিসে কুদসি, আমার বন্ধু এর সাথে যে শত্রুতা করে, ফাতাইলে কদ অবশ্যই আযান তুহু, আমি তার বিরুদ্ধে আযান মানে ঘোষণা দিলাম, বি সম্পর্কে আল হার্ব যুদ্ধ সম্পর্কে ঘোষণা দিলাম, মানে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এটা হচ্ছে হাইলাইটের প্রথম অংশ, যে অংশটি আমাদের মুখস্থ করে নেওয়া দরকার। হাদিসের দ্বিতীয় হাইলাইটের অংশ হলো ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি। আবার বলছি, ভালো করে শুনুন। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাই মিম্মা ইফতারাতুহু আলাইহি। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটি আপনারা কয়েকবার পড়ে নেবেন। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি। ওকে, এখন এর অর্থ আমরা একটু বলি। ওয়া এবং মা তাকাররাবা, মা মানে না, তাকাররাবা নৈকট্য অর্জন করে, ইলাইয়া আমার দিকে, আবদি আমার বান্দা, বিশাইইন কোনো কিছুর মাধ্যমে, আহাব্বা ইলাইয়া যে জিনিসটা আমার কাছে সবচেয়ে প্রিয়, তা হলো মা যা ইফতারাতুহু আমি ফরজ করে দিয়েছি, আলাইহি তার উপর, মানে বান্দা এর উপর আমি যা ফরজ করে দিয়েছি সেই কাজের মাধ্যমে সে আমার যতটা নৈকট্য অর্জন করতে পারে, অন্য কোনো কাজের মাধ্যমে ততটা নৈকট্য অর্জন করতে পারে না। কি অসাধারণ কথা। তারপরে আমরা তৃতীয় যে হাইলাইটেড অংশ সেটা আমরা একটু দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। আবার ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। কয়েকবার পড়ুন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। এইভাবে আপনারা এই হাইলাইটেড অংশগুলো মুখস্থ করে নেবেন। এই অংশের অর্থ হলো ওয়া এবং লা ইয়াজালু সর্বদাই, আবদি আমার বান্দা, আবদুন এবং ইয়া, ইয়াতাকাররাবু নিকটে আসে, ইলাইয়া আমার, ইলা এবং ইয়া, বিন নওয়াফিলি বি মানে দ্বারা, কি আর নওয়াফিল নফল ইবাদতের মাধ্যমে, যেটা ফরজের বাইরে, হাত্তা যতক্ষণ না, অথবা এমনকি ওহিব্বাহু আমি তাকে ভালোবাসা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, মানে হাদিসের যেটা আমরা অর্থ বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার নৈকট্য যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে প্রাধান্য দিতে হবে ফরজ কাজগুলোকে। ফরজ কাজগুলোর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আর আল্লাহর আরও কাছে আমরা অব্যাহতভাবে পৌঁছতেই থাকি যখন আমরা নফল কাজ করতে থাকি। অতএব নফল কি বিশাল একটা গুরুত্বের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা হাইলাইটেড অংশগুলো আমরা জানলাম। এবার আমরা ইনশাআল্লাহ এই হাদিসের ফুড ফর থট, অর্থাৎ আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করব, আমাদের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব হাদিসের যে বর্ণনাগুলো, সেই বর্ণনাগুলোকে।